আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031 উভয় হাদিসে রয়েছে। আপনার সুনানে তিরমিজির বর্ণনায় রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বিপদ যত প্রবল হবে, বিপদ যত গুরুতর হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ যখন কোন জাতিকে যখন ভালো বাসেন, তখন আল্লাহ যখন তার কোন বান্দাকে যখন ভালোবাসেন, তিরমিজির বর্ণনা, আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসেন তো পার্থিব জগতেই তাকে বিপদে ফেলেন, পার্থিব জগতে বিপদে ফেলেন। আর আল্লাহ যখন কারো অকল্যাণ চান, আল্লাহ যখন কারো অকল্যাণ চান, তখন পার্থিব জগতে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। আখিরাতে পরকালে পুরোপুরি শাস্তি তাকে দেওয়ার জন্য। সুনানে তিরমিজির বর্ণনা আর সুনানে ইবনে মাজাহ বর্ণনা, আল্লাহ যখন কোন জাতিকে, জি প্রথম অংশটা একই রয়েছে, বিপদ যত মহান হবে, বিপদ যত ভয়ঙ্কর হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ যখন কোন কওমকে, সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, তখন তাদের পরীক্ষা নেন, বিপদ আপদে তাদেরকে নিমজ্জিত করেন। ফামান রাদিয়া ফালাহুর রেদা, যে সেই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, যে সেই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে শুকরিয়া আদায় করে, সন্তুষ্ট থাকে সেই বিপদে, হা হুতাশ করে না, নিরাশ হয়ে যায় না, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায় না, আল্লাহ তাআলাকে আরো সে ডাকতে থাকে, তাহলে তার জন্য রয়েছে সন্তুষ্টি, আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায় বিপদে নিমজ্জিত হওয়ার পরে, বিপদে নিমজ্জিত হওয়ার পরে যে ব্যক্তি হাহুতাশ শুরু করে দেয়, অসন্তুষ্ট হয়ে যায়, ভালো কাজ করছি তার উপরেও আমার আবার বিপদ, আমি নামাজ পড়ছি তার উপর আমাকে আবার অসুখ বিসুখ ছাড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাকে, আপনার পরীক্ষা নিচ্ছেন, যে আপনি সুস্থ অবস্থায় একরকম ছিলেন, আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনি আল্লাহর দিকেই ধাবমান হচ্ছেন, আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকছেন না, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। যদি অধৈর্য হয়ে যান, যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে পরীক্ষায় ফেল। এজন্য কখনো অসন্তুষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান সাখিতা ফালাহু সুখ, আর যে অসন্তুষ্ট হয়ে যাবে তার জন্য রয়েছে অসন্তুষ্টি। অর্থাৎ যে অসন্তুষ্ট হবে, বিপদ আপদে পতিত হওয়ার পরে সে অসন্তুষ্ট হবে, অধৈর্য হয়ে যাবে, তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031।